ধরুন আপনি দার্জিলিং ঘুরতে যাবেন এবং হাতে মাত্র 2 দিনের সময় রয়েছে। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, বাট এইবার আপনি ভাবছেন এই শর্ট পিরিয়ডে মানে 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে কিভাবে দার্জিলিং এক্সপ্লোর করবেন বা দার্জিলিংয়ের কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন। তাহলে আর চিন্তার কোনো দরকার নেই, বিকজ দিস ভিডিও ইজ ফর ইউ। কারণ মাসখানিক আগে আমিও কিন্তু দার্জিলিং গেছিলাম, মানে এক্স্যাক্টলি আমার হাতেও এই 48 আওয়ার্সই টাইম ছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেইটাই শেয়ার করব যে ওই শর্ট টাইমে বা 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে আমি দার্জিলিংয়ে কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করেছি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য এপিসোড নাম্বার 2 অফ দিস ব্র্যান্ড নিউ সিরিজ 24 to 48 আওয়ার্স ইন আ সিটি। তো ফার্স্টেই বলে রাখি, আপনি যদি একজন বাজেট ট্রাভেলার হন তাহলে কিন্তু দার্জিলিং পৌঁছেই প্রথমেই আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ট্যুর এজেন্সির কাছে, যেখান থেকে আপনি শেয়ার ট্যুরগুলো বুক করতে পারবেন। তবে এই ট্যুর এজেন্সির থেকে কিভাবে শেয়ার ট্যুর বুক করতে হয়, কত কি খরচা হয়, সেই ব্যাপারে কিন্তু আমার চ্যানেলে বিশদে ভিডিও রয়েছে। আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। ট্যুরগুলো কিন্তু হয় 3, 5 বা 7 পয়েন্ট সাইট সিং ট্যুর, এবং প্রত্যেকটাই কিন্তু শেয়ার গাড়িতে করেই হয়। ঠিক আছে, আপনি কিন্তু অ্যাজ ইউজুয়াল মিড অফ দ্য ডেতে গিয়েই দার্জিলিংয়ে পৌঁছেছেন এবং আপনার ট্যুর বুকও কমপ্লিট হয়ে গেছে। এবার বলে রাখি, যারা 7 সাইড ট্যুর বুক করবেন তাদের কিন্তু ট্যুর শুরু হবে সেই দিনই বিকেলবেলায় 3টের সময়। তো প্রথমেই কিন্তু আপনাকে ওই দিন নিয়ে যাওয়া হবে অরেঞ্জ ভ্যালি টি স্টেটে, এন্ড তারপরে কিন্তু রক গার্ডেন। এই দুটো পয়েন্ট দেখিয়ে কিন্তু ওই দিনের ট্যুরটা কমপ্লিট হবে। এইবারে বাকি যে টাইমটা রয়েছে সন্ধ্যেটা, আশা করি আপনাকে বলতে হবে না, বাট তাও বলে রাখি, তো দার্জিলিং এ সন্ধ্যে কাটানোর মোক্ষম জায়গা হচ্ছে মল রোড। তো আপনি কিন্তু ওই ট্যুর থেকে ফিরে চলে যাবেন মল রোডে এবং পুরো টাইমটা মল রোডে এক্সপ্লোর করতে পারেন। দেন নেক্সট ডে আর্লি মর্নিং শুরু হচ্ছে আপনার 3 পয়েন্ট ট্যুর, যেখানে প্রথম ডেস্টিনেশন হবে টাইগার হিলে সানরাইজ দেখা, এবং তারপরে কিন্তু আপনাকে ওরা নিয়ে আসবে বাতাসিয়া লুপে, অ্যান্ড সেইখান থেকে যাবে হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঠিক আছে, এই চলে গেল আপনার 3 পয়েন্ট ট্যুর কমপ্লিট হওয়ার পরেই কিন্তু 1 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে 5 পয়েন্টের ট্যুর। আর এই 5 পয়েন্ট ট্যুরে আপনারা যেই যেই জায়গাগুলো দেখবেন সেগুলো হচ্ছে, প্রথমেই নিয়ে যাবে হচ্ছে আপনাদেরকে জাপানিজ পিস প্যাকোডা এবং জাপানিজ টেম্পল। দেন সেইখান থেকে চলে আসবে হচ্ছে দার্জিলিং জু, আর সাথে কিন্তু তেনজিং নর্গের যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে সেটাও দেখে নেবেন। সেইখান থেকে বেরিয়ে যাওয়ার পথে কিন্তু দেখতে পেয়ে যাবেন আপনারা তেনজিং রক। দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারেন বা গাড়ি থেকেও দেখে নিতে পারেন। আমরা কিন্তু গাড়ি থেকেই দেখেছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল তাই আমরা নামিনি। যাই হোক, তেনজিং রক থেকে গাড়ি কিন্তু সোজা চলে যাবে হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেটে। টি স্টেট থেকে ভিউ কিন্তু অসাধারণ, এবং সেইখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আপনাদেরকে কিন্তু নিয়ে চলে আসবে দার্জিলিং এর বাজারে। তো এটা হচ্ছে দার্জিলিং এর চক বাজার। আমি এখানে এসেছি, এখানে আর কি গাড়ি থেকে আমাকে ড্রপ করলো। ঠিক আছে, সেইখানে এসে আপনাদের কিন্তু এই 5 পয়েন্ট ট্যুরও কমপ্লিট হয়ে যাবে। তো এই 5 পয়েন্ট ট্যুরের সঙ্গে কিন্তু আপনার সেকেন্ড ডেতেও হাফ ডে কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে বাকি সময়টা কিন্তু আপনি প্রথমেই ঘুরে দেখতে পারেন দার্জিলিং এর বিখ্যাত রেল স্টেশন, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, যদি আপনার কপাল ভালো থাকে আর সাথে ওয়েদারও ভালো থাকে। এবং সেইখান থেকে কিন্তু দার্জিলিং মল রোডের দিকে আপনি রওনা দিতে পারেন, এবং সেইখানে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে দার্জিলিং রেলওয়ে মুরাল। সেটা কিন্তু ছবি তোলার জন্য জাস্ট অসাধারণ জায়গা। আপনারা যদি ইনস্টাগ্রাম ফেসবুকে ছবি আপলোড করতে পছন্দ করেন তাহলে দার্জিলিং রেলওয়ে মুরাল এই প্লেসটা কিন্তু মার্ক করে নিন এখনই, কোনোভাবে মিস করা যাবে না। আমার দেখা বেস্ট প্লেস দার্জিলিং এ। এই যে ফটোজেনিক জায়গাটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই কিন্তু আছে আপনাদের সকলের পছন্দের এবং ভেরি ফেমাস হোপ। সেই যে হোপ লেখা থাকে দার্জিলিং এর গ্রিনারিজ। ঠিক আছে, এবং আমার যতদূর মনে হয় এখন যারা দার্জিলিং ঘুরতে যান কাঞ্চনজঙ্ঘার সঙ্গে ছবি না দেখতে পেলেও গ্লেনারিজের ওই হোপ লেখার সঙ্গে ছবি দেখতে পেলেই বোঝা যায় যে আপনি দার্জিলিং থেকে ঘুরে এসেছেন। তো আপনাদেরকে সেটাও জানিয়ে দিলাম, ওই যে ফটোজেনিক জায়গা রয়েছে দার্জিলিং রেলওয়ে মুরাল, তার থেকে জাস্ট 2 পা এগিয়েই উল্টো দিকে কিন্তু রয়েছে গ্লেনারিজ। ঠিক আছে, যাবেন ছবি তুলবেন, খুব ভিড় থাকে, তো ভিড় সামলে চলে যাবেন, ঘুরে দেখে আসবেন। এবং গ্লেনারিজ থেকে বেরিয়ে আপনি চলে যেতে পারেন দার্জিলিং এর মল রোডে, কারণ সন্ধে মানেই দার্জিলিং এর মল রোড। আবারও আপনি মল রোড ঘুরে দেখতে পারেন, সাথে কিন্তু আপনি মহাকাল মার্কেটও ঘুরে দেখতে পারেন যদি হাতে সময় থাকে আর কিছু কেনাকাটা করার থাকে। ঠিক আছে, আর মল রোডে তো সবই রয়েছে। তো এরপরে 2 নম্বর দিনটাও শেষ হয়ে গেল। এইবার বলে রাখি, আপনার হাতে যদি আরো একটা এক্সেস দিন থাকে, যদি হাফ ডেও থাকে, তাহলে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন দার্জিলিং এর টয় ট্রেন রাইড। সেটাও কিন্তু হয় ওই দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকেই, সেটাকে বলা হয় জয় রাইড। তার জন্য কিন্তু অনলাইনে টিকিট বুক করতে হয়। আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশনে কিভাবে এই জয় রাইড বুক করা যায় তার ব্যাপারে লিখে দেওয়ার, লিঙ্ক সবকিছু দিয়ে দেওয়ার ডেসক্রিপশনে, যাতে আপনারা বুকিং করতে পারেন। ঠিক আছে, তো এই মোটামুটি 24 থেকে 48 আওয়ার্স যদি আপনার হাতে থাকে, দার্জিলিংয়ে কিন্তু এই জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারেন। সামারাইজ করার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি,
সেটা হচ্ছে আপনারা কিন্তু প্রথমেই বুক করতে পারেন 3, 5 বা 7 পয়েন্ট ট্যুর। ট্যুরে কি কি থাকবে সে ব্যাপারে বিশদে কিন্তু আমার ভিডিও রয়েছে, সেটা আপনি দেখে নেবেন আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে। এরপরে বলে রাখি আপনারা কিন্তু নিজে থেকে এক্সপ্লোর করতে পারেন দার্জিলিং রেলওয়ে, দার্জিলিং মল রোড, গ্রেনারিজ, দার্জিলিং রেলওয়ে মুরাল, সাথে হচ্ছে আরও একটা জিনিস যেটা হচ্ছে টয় ট্রেনের এই জয় রাইড। ঠিক আছে, তো এই মোটামুটি 24 থেকে 48 আওয়ার্স হাতে সময় থাকলে দার্জিলিং ঘুরতে গিয়ে আপনারা কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। এবার বলে রাখি কেন আমি আপনাকে এই 24 থেকে 48 আওয়ার্সের প্ল্যান দিচ্ছি। তার মেন রিজন হচ্ছে আর মাত্র 1.5 মাস পরেই আমাদের হাতে কিন্তু আরো একটা ছুটির ডেট আসছে, যেটা হচ্ছে 2 অক্টোবর বা গান্ধী জয়ন্তী। অ্যান্ড লাকিলি 2026-এ কিন্তু এই ডেটটা পড়েছে ফ্রাইডেতে। তো হয়ে গেল ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো অলমোস্ট আপনার হাতে কিন্তু 48 আওয়ার্স রয়েছে। তো আর সেই ডেটটা যাতে আপনি ইউটিলাইজ করতে পারেন যদি আপনার প্ল্যান দার্জিলিং হয়, তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। অ্যান্ড আজকের ভিডিও এতটাই। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে, সেখানে আমরা এক্সপ্লোর করব আরও একটা নতুন সিটি। আজকের মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।